ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ভাবে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে বাড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্দান বুড়ে যায় মক্কার কাফেরদের। মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করে নির্যাতন করেছিল। কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার কাফেররা বলেছিল, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি। আল্লাহর নবী বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে। আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি ইনশাআল্লাহ। আমি একটা কথা না বললেই নয়, আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্ত মুখ। আমার এই জিল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি। সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ, নাম হলো প্রবীর, 2 টাকাওয়ালা কি এরা হিন্দু, দেখেন হিন্দু, দুপুরের সময় ডায়াবেটিস রোগী, মুখটা শুকিয়ে গেছে, বলেন হুজুর আপনার বোধহয় ক্ষুধা লেগেছে। আমি কিছু বললাম না, বলে টাকা থাকলে দেন, আমি খাবার এনে দিই। আমি টাকা তো আনি নাই। কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চাইলেন, তাও নাই। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীর, এরা সর্বশেষ আমি বলছি সেই কোর্টের দিন। আপনাদেরকে আরো বলি, আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য। আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো